কথাই আছে না, সময় চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। তো তাই আজকে আমরা জীবন বাঁচাতেই চলে আসলাম। তো আগে টুইনিংটা খেয়ে নেই, এত পরিমাণ গরম, দিলটা আগে ঠান্ডা করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে আমরা কোথায় যাচ্ছি আর কেন যাচ্ছি সেটা পুরোটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকেন। আর যারা যারা মানে নতুন দেখতেছেন তারা একটু সাবস্ক্রাইব করে দিন, আর যারা যারা ফেসবুকে দেখেন তারা একটু ফলো করে দিন। তো এখন আছি আমরা লালমনিরহাট। খালি কি রাজশাহী শহরই সুন্দর? না, আমাদের লালমনিরহাটও অনেক সুন্দর, কিন্তু আমাদের এদিকে আসা হয় না সময়ের কারণে। আজকে চলে আসলাম বলতে না বলতেই। এটা হচ্ছে বিমানবন্দর, লালমনিরহাট বিমানবন্দর। এটা হচ্ছে বাংলাদেশের বৃহত্তম, এশিয়া মহাদেশের বৃহত্তম আর কি বিমানবন্দর। এটাই মানে নাকি প্রথমে করা হয়েছে। তো আমি তো যতটুকু জানি অতটুকুই বললাম। তো দেখি এখানে হচ্ছে গরুবান্ধা, বিমানবন্দরের মাঝখানে গরু বেঁধে রাখছে। তো আমি এটা দেখে আবার হাসতেছিলাম। তো এতটুকু যাইতে যাইতে দেখি এপাশে হচ্ছে মানে বিশ্ববিদ্যালয়, প্রথম বিমান বাহিনীর বিশ্ববিদ্যালয় হচ্ছে লালমনিরহাটে। তো আমি তো দেখেই অবাক। আর আপনাদের ভাইয়া হচ্ছে আমাকে দেখায় দেখায় দিতেছে, মানে বলতেছে যে এটা ওখানে, ওটা ওখানে, এটা প্রথম এখানে করা হয়েছে। যদিও আমি দেখি নাই, প্রথম দেখলাম। আর আমি বলতেছিলাম ও পাশে একটা রাস্তা ছিল, ও পাশটা অনেক সুন্দর ছিল। আর ওই যে ওখানে বিমানগুলো তো দেখতেই পারতেছে, এখানে হচ্ছে বিমান বানানো হতো নাকি। এখানে বিশ্ববিদ্যালয়, ওই পাশে বড় একটা বিশ্ববিদ্যালয় দেখালাম আপনাদেরকে, দেখতে পারলে। আর এটা হচ্ছে পুরোটাই মানে বিমানবন্দর এলাকা, মানে বিমানের এলাকা আর কি। এপাশ দিয়ে যত গাড়ি ঘোড়া যায় সব কিছুই বিমান বাহিনী আর কি দেখাই দিতেছে আপনাদের ভাইয়া। আর দেখেন কি সুন্দর দৃশ্য, এ পাশে মানে ভুট্টাই লাগাইছে, বিমান বাহিনীর এলাকায় শুধু ভুট্টা আর ভুট্টাই। তো বলতে না বলতে এই পাশে আমরা চলে আসলাম তিস্তা সেতুতে। তিস্তা সেতুটা দেখতে তো আরও ভালো লাগতেছিল, কারণ এটা হচ্ছে সবথেকে বেশি ভালো লাগে বর্ষাকালে, কারণ যখন পানি থাকে তখন অনেক ভালো লাগে। আর এখন তো আমার হাতটা শুধু কাঁপতেছে এই পাশটা দেখতে দেখতে। অনেক বড় একটা তিস্তা সেতু, যেটা আপনারা অনেকে নাম শুনছিলেন, দেখেন নাই অবশ্য। বর্ষাকালে কিন্তু এটা ভাইরাল হয়ে যায়, যেটা সত্যি কথা। মানে একদম বাড়ি বাড়ি পানি উঠে যায় আর ভেঙে যায়। আর এটা হচ্ছে আমি পিছন পাশ থেকে ধরছি, দেখেন কত সুন্দর একটা ভিউ আসতেছে, তাই না? অনেক সুন্দর একটা ভিউ আসতেছে। হ্যাঁ, এখন বলবো যে আমরা কোথায় যাচ্ছি। আমরা যাইতেছি রংপুরের উদ্দেশ্য মাকে নিয়ে। মা হচ্ছে অনেক অসুস্থ, তো এই জন্য ওনাকে ডাক্তার দেখাইতে নিয়ে যাইতেছি। এই জন্য আর কি বললাম যে সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। জীবন বাঁচাতেই যাইতে হবে, যতই মানে ব্যস্ত থাকি না কেন যাইতেই হবে, কারণ উনি অনেক অসুস্থ ছিলেন। এই জন্য আর কি ওনাকে নিয়ে যাওয়া হইতেছিল। তো আমরা যাইতে যাইতে গলাটাই একদম শুকিয়ে গেছে। আর আমরা হচ্ছে রংপুর একদম সাত মাথায় নেমে পড়ছি। ওখানে নামার পর মানে সবাই বলতেছি, মানে আপনাদের ভাইয়া বলতেছে গলা শুকিয়ে গেছে, মাও বলতেছে গলা শুকিয়ে গেছে। পরে হচ্ছে ঠান্ডা নিয়ে আসলো, ঠান্ডা নিয়ে এসে খাইলো। খাওয়া দাওয়া করার পর এখানে মাকেও দিয়েছে, মাও খাইতেছিল। খাইতে খাইতে এখানে হচ্ছে আমাদের অটোওয়ালাটা চলে যাবে। আমরা অটো নিয়ে একদম ডাইরেক্ট রংপুর আসছি, ওনাকে বিদায় দিতেছে। আমরা হচ্ছে এখান থেকে আরেকটা অটো নিয়ে চলে যাব হচ্ছে মেডিকেলে। আমরা এখানে একটা অটো নিয়ে চলে যাইতেছি। এই যে আমাদের হচ্ছে রংপুর শহর। ভালোই লাগতেছিল, আমার কাছে অনেক ভালো লাগতেছিল। এখানে একটা মেয়ে ছিল রিকশার মধ্যে, তো আমি তো দেখি নাই মেয়েটা, মানে আমাদের মানে ক্যামেরার মধ্যে আসছে যতটুকু আর কি, আমি অতটুকু দেখি নাই। আর এই পাশটা হচ্ছে রংপুর সাতমাথা, আমরা পার হয়ে আসলাম। আর এই তো এখানে হচ্ছে সুপার মার্কেট, রংপুর সুপার মার্কেট কখনো আসা হয় নাই, সত্যি কথা কোনো দিনও আসি নাই। তো দেখায় যেহেতু দেখতে পারলাম, ইনশাল্লাহ অন্য একদিন আসবো এখানে সুপার মার্কেটে মার্কেট করার জন্য। তো এর পাশে মেয়েটা হচ্ছে আমাদেরকে দেখে আপনাদের ভাইয়াকে বলতেছিল, মানে আমাকেই বলতেছিল যে এই যে আপু, আপনারা যে ভিডিও করতেছেন কারো কি পারমিশন নিয়েছিলেন? তো আমরা বলতেছিলাম মানে আপনাদের ভাইয়া বলতেছিল যে ওখানে আবার পারমিশন নেওয়া লাগে, তা আপনারা পাবলিক প্লেসে লিখে দিতেন যেখানে ভিডিও করা নিষেধ। তো এখানে আমরা চলে এসে মাকে ডাক্তার দেখিয়ে মানে একটু বাইরে আসলাম কিছু খাওয়ার জন্য, কারণ প্রচণ্ড পরিমাণে গরম আর খিদে লাগছিল। আর আমি এখানে হচ্ছে পেয়ারা দেখে আমার খুব ইচ্ছে করছিল খাওয়ার জন্য। পরে আমি বললাম যে আমি পেয়ারা মাখা খাবো। পরে ওখানে আমাকে পেয়ারা মাখাই দিতেছিল, কারণ এটা আমার খুবই পছন্দের খাবার পেয়ারাটা।
আমি সে আগে থেকেই খাইতাম, আমাদের বাড়িতেও ছিল যেহেতু, এই জন্য আর কি আমার খুবই পছন্দ। তো এখানে আমি পেয়ারা মাখা নিয়ে খাওয়া শুরু করে দিলাম। এটা আমার কাছে খুবই ভালো লাগে খাইতে। আমার বাড়িতে থাকলেও আমি ঝালমরিচ দিয়ে মানে নুন টুন দিয়ে মাখায় খাইতাম। এটা হচ্ছে আমার খালু শ্বশুর, ওনাকে নিয়ে আসা হয়েছে কারণ উনি হচ্ছে সব কিছু আর কি দায়িত্ব নিছে মেডিকেলের সব কিছু। তো আমি এখানে খাইতেছি আর আপনাদের ভাইকে বলতেছিলাম যে খাওয়া, ও বলতেছিল তুমি খাও পরে খাও, পরে বলতেছে না যে দাও। পরে ও খাইলো। খাওয়ার পর আমি হচ্ছে মাকে বলছিলাম যে তুমি খাবা, উনি বলতেছিল যে না, উনি পান খাইতেছে, বলতেছে আমি পান খাইতেছি, পান খাবো। তো এইভাবে খাইলো না, পরে আমি খেয়ে নিলাম। পরে যখন আমার হচ্ছে খাওয়া শেষ হয়ে গেল তখন মা তো পান খাওয়া শেষ, শুধু দেখতেই আছে দেখতেই আছে। পরে দেখে যে না ওখানে শসা আছে, পরে বলতেছে যে আমি শসা খাবো। পরে মাকেও নিয়ে দেওয়া হলো শসা, উনি হচ্ছে শসাটা শুধু লবণ দিয়ে খাইলো। আর এ পাশে সন্ধ্যা হয়ে যাইতেছে আর গাড়ি ঘোড়া তো যাওয়ার খুবই একদম হয়ে গেছে, কি বলবো, অস্থির। আর এত পরিমাণ গরম, কি বলবো, এই গরমের মধ্যে মানে খুবই অবস্থা খারাপ। আর ওই পাশে মা হচ্ছে খাইতেছে আর পানের পুটলাটা আমার হাতে দিয়ে দিছে। আপনারা পুরো ভিডিওটা দেখতে চাইলে আমাদের এলার পরিবারে যা দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সটে। কেউ বাজে কমেন্ট করবে না। আমাকে বলতেছিল খাও, আমি বলতেছিলাম না আমি খাবো না, ওটা তুমিই খাও কারণ তুমি অসুস্থ, তুমি খাইলে ভালো হবে, কারণ শশা খেলে দিলটা অনেক ঠান্ডা হয়, এই জন্য আর কি শশাটাই খাইতেছি।